তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে প্রিয়াস কুকিং হাউসে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, সুস্বাদু খেতে হবে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। তো চলো। তো বন্ধুরা, সামনেই যেহেতু 25শে ডিসেম্বর চলেই এসছে একদম ঘরের দুয়ারেই। তো তার জন্য আজকে কিন্তু বানিয়ে নিচ্ছি আমি কেক। তো এখানে আজকে আমি অবশ্যই চকলেট কেক বানাচ্ছি। তো ওর জন্য দেখো, প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি বাটির মধ্যে। যেহেতু এখন শীতকাল, তো সেহেতু ডিমের দাম কিন্তু আগের থেকে তুলনামূলক একটু অনেকটাই বেড়েছে। তো তাতে কি হয়েছে, সামনে ডিসেম্বর বলে কথা, তাও 25শে ডিসেম্বর বলে কথা, কেক তো বানাতেই হবে। তো ওর জন্য দেখো, প্রথমে আমি 3টে ডিম ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি একদম, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, ফেনাও হয়ে গেছে একদম। সেই সময় আমি 1/2 কাপ মতন চিনি, বা একটু বেশি তার থেকে 1/4 কাপ মতন চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। সেটাকে অল্প অল্প করে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো এখানে আরটু চিনির পরিমাণ বাড়াতে চাও, সেক্ষেত্রে তোমরা বাড়াতে পারো। যে যেমন মিষ্টি খাও সেখানে সেমনই মিষ্টি ব্যবহার করো। তো দেখো, ভালো করে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটাকে। একটু সময় ধরে ধরে মিক্স করছি যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো দেখো, ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপর এর মধ্যে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তোমরা যে কোনো ফ্লেভার এর মধ্যে দিতে পারো। তো দেখো, আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটাকে। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটা প্রসেস খুব ভালো করে ফলো করো, না হলে কিন্তু কেক রেডি করতে খুব প্রবলেম হয়ে যাবে। তো দেখো, আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা সব কিছু খুব ভালো করে ফলো করলে তাহলে কিন্তু খুব ভালোই একটা কেক তৈরি করতে পারবে বাড়িতেই, দোকান থেকে একদম কিনে খাওয়া লাগবে না। তো দেখো, একটা প্লেটের মধ্যে আমি বড় কাপের 1 কাপ মতন ময়দা আমি চেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেবে, এখানে যে যা উপকরণ দেবে অবশ্যই চেলে নিতে হবে। তো দেখো, গুঁড়ি গুঁড়ি যে অংশগুলো থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে। তো এখানে দেখো, 1 কাপ ময়দা চেলে নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটাকেও ভালো করে আমি চেলে নিচ্ছি। দেখো, পাউডারটা আমার চেলা হয়ে গেছে। যেখানে 1 চামচ মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এটাও খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। তো দেখো, এটা আমার চালা হয়ে গেছে। তো দেখো, সব গুঁড়ি গুঁড়ি মতন বেরিয়ে গেছে, এগুলো আমি ফেলে দেবো। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন গুঁড়ো দুধ। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু চেষ্টা করো দেওয়ার। তো দেখো, দিয়ে আমি আবারও খুব ভালো করে চেলে নিচ্ছি। তো এটা চালার পর এখন এর মধ্যে আমি অ্যাড করব কোকো পাউডার। এখানে 3 চামচ মতো আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো তোমরা চকলেট কেক বানাতে চাও না, তোমরা নর্মালি কেক বানাবে, তাহলে কিন্তু কোকো পাউডারটা স্কিপও করতে পারো। আর যদি চাও চকলেট কেক বানাবে, তাহলে এটা অবশ্যই অ্যাড করো। তো দেখো, ভালো করে আমি চেলে নিয়েছি কোকো পাউডারটাকেও। দেখতে পাচ্ছ আজ সব কেমন একটা গুঁড়ি গুঁড়ি বেরিয়ে গেছে। তো এগুলো কিন্তু কেকের মধ্যে দিলে তখন কিন্তু মিক্স হতে একটু সময় লাগবে, বা অতটা সুন্দর ভালো কেক হবে না। তো দেখো, চালা হয়ে গেছে। তো ডিমের গোলার মধ্যে আমি 1/4 কাপ মতন রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তোমরা অবশ্যই সাদা তেলই ব্যবহার করো। তো দেখো, আমি এটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব একটা ভালো করে ফেটানোর দরকার নেই, যতক্ষণ না তেলটা মিক্স হচ্ছে ততক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নিও, তাহলেই হবে। তো দেখো, মিক্স করা হয়ে গেছে। তো চেলে রাখা যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমি অল্প অল্প করে কেকের মধ্যে, যে ব্যাটারটা করেছি সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি সবটা কিন্তু একবারে দেবো না, তাহলে কিন্তু মিক্স করতে অসুবিধা হবে। তো অল্প কিছুটা দিয়ে আমি আবারও আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। খুব একটা ভালো করে মিক্স করতে হবে না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব আস্তে আস্তে খুব হালকাভাবেই মিক্স করছি। তো দেখো, আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। তোমরাও খুব ভালোভাবে মিক্স করে নেবে এগুলোকে। এটা প্রায় হয়েই এসেছে মিক্স করা। আমি আবারও শুকনো উপকরণ আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নেবো সমস্ত জিনিসগুলোকে। তো দেখো, লাস্টে যেটুকু অংশ রয়েছে সেটাও আমি একবারেই দিয়ে দিচ্ছি। এই শুকনো উপকরণ আমি 3বারে দিয়েছি, তোমরা চাইলে একটু কমেও দিতে পারো। তো দেখো, আমি সমস্ত কিছুটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো একটু পাতলা করার জন্য আমি এখানে 1/2 কাপ মতন লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তোমরা পরিমাণ মতন দিতে পারো, যে যেমন করবে সেই হিসেবে লিকুইড দুধটা অবশ্যই ব্যবহার করে নিও। তো দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ ব্যাটারটা আমার আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছিলো, এটাকে একটু পাতলা মনে হয়েছে আমার করা প্রয়োজন, তাই আমি অল্প লিকুইড দুধ মধ্যে অ্যাড করে দিয়েছি। তো দেখো আমার প্রায় মেশানো হয়েই গেছে। এবার আমি এটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাতের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাই করেছি। তো দেখো চারিদিকে আমি লাগিয়ে নিয়েছি তেলটাকে। তো আমার কাছে কিন্তু বাটার পেপার ছিল না, তাই জন্য আমি নর্মাল একটা সাদা কাগজকে আমি গোল করে কেটে আমি বাটির মাঝখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেপারের মধ্যেও আমি অল্প একটু তেল দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এর মধ্যে। এবার দেখো ব্যাটারটা দেওয়ার পর বাটিটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভেতরে থেকে যাওয়া হাওয়াগুলো যাতে বেরিয়ে যায়। তো দেখো ডেকোরেশনের জন্য আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি, কিন্তু আমি এখানে একটা বড় ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে এটা আমার আগে দেওয়া উচিত ছিল না, কেকটা হওয়ার পর দেওয়া উচিত ছিল। এটা কিন্তু ভেতরে ঢুকে গেছে পরে আমার। তো দেখো অনেকক্ষণ আগে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে গরম হয়ে যায়। তো কড়াইটা গরম হওয়ার পর আমি এটা কেক ব্যাটারটা আমি বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে, দিয়ে আমি 1 ঘন্টার জন্য একদম লো আঁচে রেখে দেবো। তো আমি 1 ঘন্টা পর চলে এসেছি দেখো। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। তো দেখো বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। তো তোমাদেরকে আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার মা আমাকে পাশ থেকে কিন্তু হেল্প করছিল। তো দেখো কাঠির সাহায্যে মা কিন্তু তোমাদের দেখিয়ে দিল কতটা সুন্দর কেকটা হয়ে গেছে। তোমার কেকটা আমার রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হলে একটা প্লেটে নামিয়ে নেবো আমি। তো দেখো কেকটা আমার কিন্তু হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, কাটার তোমরা দেখতে পাচ্ছ একদম বসে যাচ্ছে। তো দেখো মা কিন্তু কেকটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছে কতটা সফট আর সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম রোজ ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে। তো আজকের জন্য টাটা।